দেব, এসো না, অনেক লেট হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না খাবার নিয়ে বসে থাকতে। দূর বাবা, কি এত তাড়াতাড়ি খাওয়া বলো তো? আরে একটা ওয়েব সিরিজ দেখছি, শেষ করে আসছি। খাবার হয়ে গেলে যত খুশি তুমি দেখো, কেউ তোমাকে মানা করবে না। রান্নাঘরে কত কাজ পড়ে আছে, তুমি আর কি বুঝবে, তুমি তো খেয়েই শুয়ে পড়বে। তাই বুঝি? হ্যাঁ, আমি খেতে শুয়ে পড়বো? আমার কোনো কাজ নেই, আমার কাজ নেই। তোমার আর কি কাজ? ও হ্যাঁ, তোমার ওয়েব সিরিজ দেখা বাকি আছে, রাইট? ও, শুধু ওয়েব সিরিজ দেখবো? এখনো কাজ না, এখনো কাজ করবো না? তুমি সরো তো, আমায় খেতে দাও। তাড়াতাড়ি খেয়ে ঘরে যাও তো। কি হলো, তোমার এখন ওয়েব সিরিজ দেখাতে লেট হচ্ছে না? আমি তো তোমাকে নিয়েই তারপর ঘরে যাবো। ছাড়ো প্লিজ, কাজ করতে দাও। হ্যালো, তুমি হ্যাপি নও? আমি এরিয়া ম্যানেজার হয়ে গেছি দেব, আমার অনেক রেসপন্সিবিলিটি এখন। এইটা তোমার সারপ্রাইজ ছিল? আমি তো ভাবতেই পারিনি এতটা। তুমি ভেবেছো এটা সারপ্রাইজ নয় বলো? এই ব্যাপার, আমি ভাবলাম কি না কি। আরে একটা মেয়ে প্রমোশন পাবে, আমাদের এত এত বড় কথা কি? মানে তুমি কি বলছো, আমি একটা মেয়ে বলে আমার প্রমোশন হয়ে গেল? একদম তাই, একদমই তাই। একটা ছেলে না সারা বছর ধরে গাধার মতো খাটে, তার কথা কেউ ভাবে না, তার কথা কারোর চোখেই পড়ে না। একটা মেয়ে নাকামে করে একটা হেসে দেবে, ব্যাস। এই আমাকে কিছু বলো না প্লিজ। মানে আমার সিরিয়াসনেস, আমার ডেডিকেশনের কোনো দামই নেই, রাইট?
একটু দেরি হলো কেন? আরে বলো না, আজকে একটা মিটিং ছিল। আমি তো তোমাকে কালকেই বলেছি, আমার এখন অনেক রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। আর খাবার তো তৈরিই আছে, জাস্ট একটু মাইক্রোওভেনে গরম করে নিয়ে নিতে পারতে। রোজ না এই ঠান্ডা রুটি খেতে ভালো লাগে না রিঙ্কু। দেব, সকালে তাড়াহুড়োর জন্য পরোটা বানাতে পারিনি। তুমি রান্না করো কেন? রান্না লোকের কি হলো? আরে ওর শরীরটা ভালো নেই, তাই কটা দিন ছুটি দিয়েছি। বাহ, সব তোমার উচিত হবে বলো। তুমি প্রমোশন পেয়েছো না, তাই শুনতেই হবে আমাকে। মানে এখানে প্রমোশনের সাথে কিসের সম্পর্ক আমি তো বুঝতেই পারছি না। এই ছাড়ো তো, রাখো। যাও 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 যাও, তুমি সারাদিন অনেক খাটাখাটি করে এসছো, এত বড় কাজ করে এসছো তুমি না। যাও খেয়ে নাও, আমি বাড়িতে খেয়েছি। যাও, আমার কথা ভাবতে হবে না, আমার দেরি হয়ে যাবে। যাও শুধু যাও। তুমি সেদিন থেকে আমার সাথে কেন এরকম ব্যবহার করছো আমি বুঝতেই পারছি না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর সংসারের কাজ করতে হয়, তারপর অফিসের কাজ করতে হয়, এবং অফিস থেকে ফিরে এসে আবার সংসারের কাজ করতে হয়। ঠিক আছে, আমি শুধু অফিসের কাজ নিয়ে থাকি না দেব। তো আমি কি করি? আমি বাড়ি করে কাজ করি না? হ্যাঁ, এই বিল জমা দেওয়া থেকে আরম্ভ করে বাজার থেকে শুরু করে ইন্স্যুরেন্সের পেপার কে 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 দেয়? আমি করি না? আমি কাজ করি না? ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা সবকিছু আমাকে করতে হয়। সবকিছু তোমাকে একসাথে সামলাতে হলে না, তখন তুমি বুঝতে পারতে। তাই ওকে। এদিকে এসো। এই নাও, ধরো ইলেকট্রিকের বিল, এই গ্যাসের বিল, এইসব সমস্ত পেপার। কাল থেকে তুমি না সমস্ত কিছু সামলাবে, হ্যাঁ? আর আমি বাড়ির সমস্ত কাজ করব। আমি ঘর ঝাড় দেবো, বাসন মাজবো, যা যা বাড়ির কাজ আছে সব কাজ করবো। তারপরে আমি টাইম অফিস যাবো। মানে মানেটা কি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? দিস ইজ মাই ডিসিশন। হ্যাঁ, ওকে ফাইন, কিন্তু তারপরে কিন্তু আমাকে দোষ দেবে না, ঠিক আছে? ওকে দেবো না, কিন্তু আমি কখন কোনটা করবো এটাও তুমি বলবে না। ঠিক আছে। প্লিজ।
হ্যাঁ বাবা বলুন। পৌঁছে গেছে দীপু? হ্যাঁ, কিন্তু ওর কাছে যা শুনলাম আমার তো লজ্জা করছে বৌমা। ছি, মানে কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। তোমার মতো বেহায়া আমি একটাও দেখিনি। আমার ছেলেকে তুমি চাকরের মতো খাটাচ্ছ আর নিজে অফিসের নাম করে ফুর্তি করে বেড়াচ্ছ। আপনি ভুল বুঝছেন, এরকম কিছু না। ভুল তো আমার ছেলে বুঝেছিল তোমাকে বিয়ে করার সময়। আমি একদম রাজি ছিলাম। তোমাদের পরিবারটাই খারাপ। মানে আপনি এসব কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। এসবে আমার পরিবারকে কেন জড়াচ্ছেন আপনি? এরপরেও আবার তুমি বড় বড় কথা বলছো। ছি ছি ছি। আপনি কিন্তু খুব খারাপ ব্যবহার করছেন আমার সাথে। তোমার সাথে এর চেয়ে ভালোভাবে কথা বলা আমার রুচিতে বাধে। আমাদের পরিবারের একটা সম্মান আছে। রাখো ফোন। হ্যালো হ্যালো হ্যালো। বলো। তুই ওর অফিসে খবর নিয়ে দেখ না একবার। তোমাদের কাছ থেকে কি বুদ্ধি নেবো বলো তো বাবা? হ্যাঁ, তুমি কেন ওকে বলতে গেলে? এটা আমার মধ্যে একটা ব্যাপার ছিল, তুমি কিছু না জেনে না বুঝে বলে দিলে। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে মানছি। ভুলটা তো তোদের। তুই বৌমার কোনো মর্যাদা দিস না, আবোল তাবোল কাজ করছিস। বাহ, এখন ওটা আমার। হ্যাঁ, ভাই একদিনের জন্য এসে কি দেখে গেল, তোমাদের কি বললো, তাই দেখে তোমরা লাফালাফি শুরু করলে, আমাকে একবার জিজ্ঞেস করবে ফোন করে। আচ্ছা ঠিক আছে, এনে তুই ভাইয়ের সাথে তোর কথা বল। ছাড়ো তো, রাখো, আমি ডিস্টার্ব আছি, রাখো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। এই শোন না, আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ রাখ। 12টা বেজে গেল, এখন অনেক ফিরল না। তাহলে কি আমার কথায় বাবার ব্যাপারে আমাকে ছেড়ে চলে গেল নাকি? দেব, দেব, রিঙ্কু, রিঙ্কু, আমি খুব সরি। আমার বাবার হয়ে আমি সরি বলছি। তুমি কেন আমাকে সরি বলছো?
সরি তো আমার তোমাকে বলা উচিত। তোর করে আজকে আমি বাড়ি ফিরেছি, কিন্তু বিশ্বাস করে ইভিনিং থেকে আমি তোমাকে কন্টিনিউয়াস কল করার চেষ্টা করেছি, তোমার ফোন কন্টিনিউয়াস নট রিচেবল। আর আমার এমন একটা সিচুয়েশন হয়ে গেল, আমি ফোনটা চার্জ দিতে পারিনি, ফোনটা সুইচ অফ হয়ে গেছে, নাহলে আমি তোমাকে কল করে ডেকে নিতাম, বিশ্বাস করো। কি কি হয়েছে আমাকে বলো। বলো না, বাবাকে হসপিটালাইজড করতে হয়েছে, বাবার খুব ক্রিটিক্যাল কন্ডিশন। কি? আমাকে তো অফিস থেকে ডাইরেক্ট ওই হসপিটালে যেতে হলো। আর বিশ্বাস করো, মাকে না সামলানো যাচ্ছে না, এখন কন্ডিশন বেটার, আই হোপ কালকে ডিসচার্জ করে দেবে। মাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমাকে ট্যাক্সি করে ফিরতে হলো, ইভেন আমার গাড়িটাও খারাপ হয়ে গেছে, গ্যারেজে দিতে হলো। কালকে আমাকে অফিস যাওয়ার আগে আমাকে গ্যারেজে যেতে হবে। তার মানে তুমি আমার উপরে মানে বাবার উপরে রাগ করে নেই? ধুর পাগল, আমি রাগ করব কেন? সংসারটা তো আমাকেই করতে হবে, তাই না? তুমি নিশ্চয়ই খাওনি এখনো, চলো প্লিজ, আমার খুব খিদে পাচ্ছে। আমাকে ছেড়ে চলে যাবে তুমি? তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? আমার জায়গা আছে। শোনো, কালকে তুমি আমার গাড়িটা নিয়ে অফিস যাবে, ঠিক আছে? আমি গাড়ি থেকে গাড়িটা বের করে ওখানে তোমার বাবাকে হসপিটালে দেখে তারপর অফিস যাবো। কালকে আগে আমি খুব ভালো করে রান্না করব, অনেকদিন জমিয়ে রান্না করিনি, আর তুমি মোটেও ভালো রান্না করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওই ভাইকে আর বাবাকে বলে দিচ্ছি ফোন করে, তুমি তোমার বাবাকে বলে দাও এই তোমার এই সেলিব্রেশন করতে হবে না, তোমার এই প্রমোশনটা, এটা আমরা বড় করে সেলিব্রেশন করবো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু বাবার শরীর যদি ভালো না থাকে? তাহলে আমি আমার শ্বশুরবাড়ি চলে যাবো। সত্যি?